আসসালামু আলাইকুম। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট হচ্ছে পাবলিশ হয়েছে আজকে। সেই রেজাল্ট শিটে আমার নিজের রোলটা দেখা আসলেই সত্যিই একটু আবেগঘন ব্যাপার। গত ১ বছরে ৪৬তম প্রিলি যখন দেই তারপর থেকে কিন্তু আর বিসিএস প্রিলি পড়া হয়নি এবং এইবারই প্রথমবারের মতো বিসিএস যে বিসিএসের আগের দিন পর্যন্ত আমি একটা বই পড়িনি, এমনকি সাম্প্রতিকেরও কোনো তথ্য আমি দেখে যাইনি। ইচ্ছা ছিল না বিসিএস দেওয়ার, সেই জন্য হচ্ছে যেদিন পরীক্ষার আগের দিনেও আমি কিন্তু 3টা কন্টেন্ট আপলোড দিই এই ইউটিউবে। রাত 9টায় আমি চেক করি যে আসলে কোথায় আমার পরীক্ষার সেন্টার পড়েছে। যখন দেখি যে আমার নিজেরই কলেজ, সেখানেই আমার সিট পড়েছে, তখন চিন্তা করলাম বাসার কাছেই আছে, আমার নিজেরই কলেজ, একটা ইমোশনাল জায়গা থেকে সেই 9টায় বাজারে যাই এবং অ্যাডমিট কার্ড নিয়ে আসি। তারপরে সকালবেলা একদম পরীক্ষার ঠিকই আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে দু একটা বিস্কুট খেয়ে দৌড়িয়ে কোনো রকম পরীক্ষার 5 মিনিট আগে ঢুকে পরীক্ষাটা দেই। অ্যান্ড পরীক্ষা কীরকম দিয়েছি, যেহেতু আমি পড়িনি, আসলে পরীক্ষায় প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে আমি কিচ্ছু বুঝিনি। কিছু দেখেছি প্রায় 20-30টা প্রশ্ন অজানা ছিল এবং বাদবাকিটা আমার যেহেতু পড়িনি কনফিউশন তৈরি হয়ে গেছে। তো যদি 100% কনফিউশন ছাড়া দাগিয়েছি 90 থেকে 100টা এবং বাদবাকিগুলো হচ্ছে আন্দাজে দাগিয়েছি। প্রায় 150টার মতো আমি প্রথম ধাপেই দাগিয়ে ফেলি এবং যখন দেখি 150টা দাগিয়েছি, আমি তো জানি যে আগে বিসিএস দিয়ে অভিজ্ঞতা ছিল 150টা দাগাইলে কোন কেটে কুটে হয়তো 100 থাকতে পারে। আমি ভেবেছি এগুলোতে তো টেকা সম্ভব না, আমাকে আরও দাগাতে হবে। তারপরে আমি আরেকটা ধাপে হচ্ছে আরও 15টা দাগাই এবং দেখি আরও 5 মিনিট বাকি আছে, তো তখন আরও 15টা দাগাই। তো টোটাল আমি 180টা দাগিয়েছি। এতগুলো দাগানোর পরে যখন বাসায় আসি, বাসায় আসতে রাস্তায় হচ্ছে একটা ড্রেন ছিল, ড্রেনে হচ্ছে ড্রেন না আসলে ময়লার ভাগার, তো সেখানে হচ্ছে আমি প্রিলিমিনারি যে প্রশ্নটা ছিল আমি ছুঁড়ে ফালিয়ে রেখে চলে আসছি যে বিসিএস ওরকম থাকুক, আমার আসলে আর ইচ্ছা নাই, খুবই বিরক্ত। একদম 43তম বিসিএস থেকে দেওয়া শুরু করেছি, এখন 47তম চলে, আর দিতে ইচ্ছা করে না। 49তমতে তো অ্যাপ্লাই করিনি যেহেতু আমার শিক্ষাকেটা চলে আসছে। তারপরে এই তো আল্লাহ হচ্ছে হয়তো চান যে আমি এই রিটেনটা দেই। 2 মাস বাকি আছে, অত বেশিও পড়া হবে না, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা সংসার সামলে আসলে খুব একটা ভালো মতো পড়তে পারবো কিনা জানি না। তবুও আসলে এই না পড়ে আসার আনন্দ অন্যরকম। পড়ে না আসলে খারাপ যেমন লাগে, আবার পড়ে আসলে যেমন খুশি হয়, না পড়ে আসলে তার হচ্ছে খুশিটা আরও মানে দ্বিগুণ 3 গুণ বলতে পারেন। এছাড়া একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আল্লাহ যদি চান যে আপনি টিকবেন, না পড়েও কিন্তু আপনি টিকবেন। 45তম বিসিএসে আমি আসলে টিকবো না, মানে আমি এত প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও 45তম বিসিএস কিন্তু ফেল করে গেছি। তো আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করা এই জন্যই যে কখনো হতাশ হবেন না। যখন সুদিন আপনার আসবে তখন দেখবেন যে আপনি কিছু না করলেও আপনার সুদিন চলে আসবে। আমি তো ধুমায়া কন্টেন্ট বানাচ্ছি আপনাদের জন্য এবং সামনেও প্রতিদিনই চেষ্টা করবো একটা করে কন্টেন্ট আনতে। তাতে আমার রিটেন সামনে ভালো হোক আর না হোক আমার ওটা কিছু যায় আসে না। আপনাদের সকলের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, এটাই যেন আমার শেষ বিসিএস হয়। আসসালামু আলাইকুম।